জীবনটা না বড়ই অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় হাজার বছর বাঁচি, জীবনটাকে রঙিন করে সাজিয়ে তুলি। আবার মনে হয় জীবনটা সাজিয়ে গুছিয়ে কী হবে, এত সাজানো গোছানো সুন্দর জীবন বিশ্বাসঘাতকের আঘাতে তছনছ হয়ে যায়। সেই বিশ্বাসঘাতকটা হয়তো পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। বিশ্বাসঘাতকের আঘাতে জীবন যাদের তছনছ হয়ে গেছে, হয়তো তারা একদিন সেই আঘাত থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, কিন্তু ওই যে আল্লাহ কখনো ছেড়ে দিবে না। তারপরে বলবো, জীবন অনেক সুন্দর, জীবন রঙিন, জীবন কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা সমুদ্রে ভাসিয়ে দেয়, কখনো আবার সেই সমুদ্রের তীরে এসে জীবন পৌঁছায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে রেখেছে তার জন্য শুকরিয়া আদায় করতে হয়। তো আজকে বিকেলের নাস্তা থেকে শুরু করলাম ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। বিকেলের নাস্তায় এই তো চিকেন দিয়ে বারবিকিউ করে দেব, আর হচ্ছে নান রুটি তৈরি করতেছি। তো এটা আসলে প্রায় সময় করা হয় যখন ঠান্ডা পড়ে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখনই বাচ্চারা এই ধরনের খাবারের বায়না করে। তো যাই হোক, ঝটপট করে ঘরোয়াভাবে আমি যেভাবে মানে তৈরি করি, তো একটু মাখা মাখা করে তৈরি করলাম, যেহেতু নান দিয়ে খাবো। একটু মানে ঝোল ঝোল মাখা মাখা থাকলে না চিকেনটা দিয়ে নান রুটি খেতে বেশ ভালো লাগে। আর আমি সবসময় ঘরেই নান রুটি তৈরি করি। আমার কেন জানি রেস্টুরেন্টের চাইতে আমার বাসায় তৈরি করে নান রুটিগুলি আমার কাছে বেশ ভালো লাগে। একদমই সফট হয়, মনে হয় যে ব্রেড এরকম সফট হয়, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো তৈরি করে ফেললাম, টেবিলে খাবারও দিলাম, সাথে একটু সালাদ কেটে নিলাম। তো সালাদের পরিমাণটা আমি একটু বেশি করি, যেহেতু এই ধরনের খাবার খেলে না সালাদটা বেশি করে খেলে খেতে ভালো লাগে। আর বাচ্চারা না বাইরে না গিয়ে ঘরে এই ধরনের খাবার পেলে অনেক বেশি খুশি থাকে। তো বাচ্চারা খুশি তো মাও খুশি। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ। তো দুপুরের রান্নাটা একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে জুসি জুসি ভিতরে আর উপরে এত মশলাদার, মানে ভাজা ভাজা, এত খেতে ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, বিকেলে নাস্তা খাওয়া শেষ। এখানে এই যে দুপুরে রান্নায় মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। যেহেতু সিজনে এখন মিষ্টি কুমড়া খুব মিষ্টি পাওয়া যায়, তো মিষ্টি কুমড়া যদি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, মিষ্টি না লাগলে কিন্তু একদমই ভালো লাগে না। কিছু খাবারের স্বাদ আছে, যেটা মিষ্টি সেটা মিষ্টি লাগতে হবে, আর যেটা মিষ্টি না সেটা মিষ্টি লাগলে খেতে ভালো লাগে না। তো এরকমই মিষ্টি কুমড়াটা না মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা রান্না অনেক লোভনীয় হয়েছে। আর সাথে আমি 2 রকমের ভর্তা তৈরি করেছিলাম। সময়ের অভাবে আমি সেই ভর্তার রেসিপিগুলি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে আমার ছেলে একটা পুডিং বানিয়েছে, একদম জীবনের প্রথম পুডিংটা ছিল। তো সে বানিয়েছে, এটাতে সে অনেক খুশি, আর আমিও আলহামদুলিল্লাহ। টেস্ট যেমনই হোক না কেন।